ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় ক্ষুব্ধ বিচারক। আরো একবার জানিয়ে রাখি, ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় ক্ষুব্ধ বিচারক। কি কারণে ক্ষুব্ধ বিচারক, কেন আবারও প্রশ্নের মুখে সিবিআই, জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত রয়েছে। অমিতের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় ক্ষুব্ধ বিচারক। অভিযুক্তদের মামলার নথি দিতে দেরি কেন, সিবিআই এর তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারকের। ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিক দুর্নীতি মামলায় ক্ষুব্ধ বিচারক। অভিযুক্তদের মামলা নথি দিতে দেরি কেন, সিবিআই এর তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারকের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তোলাবাজি, আবাসে তোলাবাজিতে অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে নেতাকে। সাতগাছিয়ায় তৃণমূল পঞ্চায়েতে গ্রেফতার এবং ধৃত চণ্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আরব আলী। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে। অর্পণ, একদম দেখো, তার এলাকায় বেশ কিছু মানুষ যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছে, সেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেই তাদের কাছ থেকে 10,000 টাকা করে প্রতি বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা তোলা হয়েছে, এমনটাই অভিযোগ। এই মর্মে বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। বিডিওর কাছে তারা অভিযোগ দায়ের করেছিলেন। তৃণমূল নেতৃত্বের কাছে প্রথমে এই খবর যায় এবং যারা এই বেনিফিশিয়ারি তারা সরাসরি সাংসদ ভবন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ অফিস রয়েছে সেখানে তারা অভিযোগ জানান এবং তৎক্ষণাৎ বিডিও মারফত বিষ্ণুপুর থানাতে অভিযোগ দায়ের হয় এবং গতকাল রাত্রে এই অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে তা গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। এনার বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে এই টাকা জোর করে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং তারই ভিত্তিতে এই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, আপনাকে থানায় কেন নিয়ে আসা হলো? থানায় কেন? রাজনীতি চক্রান্ত। আপনার বিরুদ্ধে অভিযোগ আবাস পাইয়ে দেওয়ার নাম করে আপনি একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। এগুলো সব মিথ্যা ষড়যন্ত্র, আমাদের পার্টির মধ্যেই সব জলাদল। কি বলতে চাইছেন, আপনাকে চক্রান্ত করা হয়েছে? হ্যাঁ, চক্রান্ত করা হয়েছে। এবার দেখাবো পাকা বাড়ি থেকেও বাংলার বাড়িতে নাম। যার নাম তালিকায় উঠেছে তিনি বিজেপির উপপ্রধানের স্বামী। আর এ নিয়ে মালদার মানিকচকে তদন্তে প্রশাসন, শুরু রাজনৈতিক চর্চাও। মালদার মানিকচকের নাজিরপুর বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল। এটা প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি। পাকা বাড়ি, দোতলা তৈরির কাজ প্রায় শেষ। এই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকেন বিজেপি উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল এবং তার স্বামী কৃষ্ণ মণ্ডল। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে নাম ওঠে কৃষ্ণ, এতেই জোর বিতর্ক। ইনভেস্টিগেশন চলছে। আমরা বলবো এই ধরনের কেসগুলো যখন থাকবে, এই কেসগুলোতে টাকা যাতে ফেরত দেওয়া হয়। এই ধরনের জনপ্রতিনিধি যারা ভুলভাবে আত্মসাৎ করছে এই টাকাগুলো যাতে ফেরত আসে। পঞ্চায়েতে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, কোটি কোটি টাকা, দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি, একটা তৃণমূল, সব লুট করেছে। বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তার উপপ্রধান কৃষ্ণ মণ্ডল, তার দোতলা বাড়ি, তারও নাম আছে। আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সেই বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার, ঠিক আছে? মা থেকে আমি ভিন্ন আছি আমি ওই জন্য আমি বাড়িটা যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি। এটা ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মণ্ডল, ওটা আমি স্বামী। বাড়িটা তো আমার নামে আছে, ফটো করে নিয়ে গেছে, ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে। বাড়ি আছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। টোটালটা ভিডিও সাহেবই করে যা করে। বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি পাকা বাড়ি থাকলে পাওয়ার যোগ্য নেই।
মানিকচক ব্লক প্রশাসন জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কি উঠে আসে তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে কৃষক সেতু বেহাল অবস্থায়, তার পাশে এবার নতুন সেতু। দামোদরের উপরে শিল্প সেতু, নয়া সেতুর নকশা চূড়ান্ত করেছে পূর্ত দফতর। স্থানীয়দের আশা এই সেতু তৈরি হলে কৃষিভিত্তিক শিল্পের উন্নতি হবে। বর্ধমান শহরের কাছে কৃষক সেতু, এই সেতুর হাল খারাপ, তাই এবার নতুন সেতু, নাম শিল্প সেতু। পূর্ব বর্ধমানে এই নয়া সেতু তৈরির উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দামোদরের উপরে হবে সেতু, কৃষক সেতুর পাশেই হবে 4 লেনের শিল্প সেতু। দৈর্ঘ্যে 640 মিটার, সংযোগকারী রাস্তা সহ ধরলে 1200 মিটার। সেতুর একদিকে পূর্ব বর্ধমানের সদরঘাট, আরেকদিকে পূর্ব বর্ধমানেরই পালেমপুর। এই কেবল স্টেড অর্থাৎ তারে ঝোলানো ব্রিজ তৈরিতে খরচ হবে 348 কোটি টাকা। দক্ষিণ দামোদরবাসীর একটা দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করতে চলেছেন। বিশেষ করে দক্ষিণ দামোদর এবং বাঁকুড়া জেলা, পার্শ্ববর্তী হুগলিরও কিছুটা পোর্ট রয়েছে যারা উপকৃত হবেন, এর ফলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। 1977 সালে বর্ধমানে দামোদরের উপর কৃষক সেতু তৈরি হয়। সেই সেতু এখন বেশ দুর্বল, মাঝে মধ্যেই রক্ষণাবেক্ষণের জন্য কৃষক সেতু বন্ধ থাকে, ভোগান্তি চরমে ওঠে। এবার কৃষক সেতুর পাশে তৈরি হবে 4 লেনের শিল্প সেতু। বর্তমানে যে কৃষক সেতুর জ্যাম, সেই জ্যামের জন্য আমাদের বাস বন্ধ হয়ে যাচ্ছে। 4 লেন হলেই আমাদের বাসের উন্নতি হবে। 1 মিনিট যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে মানুষকে 1-1.5 ঘন্টা মানে তেলিপুকুর যেতে সময় লাগে। প্রচন্ড সমস্যা, বহু মানুষও উপকৃত হবে। 4 লেনের নয়া সেতু তৈরি হলে বর্ধমান থেকে হুগলি বা হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত সহজ হবে। এই দাবি আমাদের বহুদিনের ছিল, এই দাবি মিটতে চলেছে। যার জন্য সত্যিই আমরা গর্বিত, আনন্দিত। দক্ষিণ দামোদরের মানুষের অনেক সুরাহা হবে। পূর্ত দপ্তর জানিয়েছে শিল্প সেতু নির্মাণের কাজ তাড়াতাড়ি শুরু করা হবে। আবির ঘোষাল এবং শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।